জামাত ইসলামের প্রতীক ও নিবন্ধনের এই বিষয়টা নিয়ে সংগঠন নেতাকর্মীদের ভুল বোঝাচ্ছে। এখানে একটা দ্বিমুখী আচরণ লক্ষ্য করছি। এই যে ভুলভাল বার্তা দেওয়া, জামাত শিবিরের নেতাকর্মীদের সান্ত্বনা দিচ্ছে, এর ফলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ক্ষতিগ্রস্ত হচ্ছে নেতাকর্মীরা। দর্শক, একদিকে শিশির মনিরদের মাধ্যমে সংগঠন জনশক্তিদের বোঝাচ্ছে যে টেনশনে কিচ্ছু নেই, কেউ হতাশ হবেন না, এটিএম আজহারুল ইসলাম খুব শীঘ্র মুক্তি পাবে, নিবন্ধন প্রতীক দুইটাই ফিরে পাবো, সব ঠিকঠাকভাবে চলছে, আদালত সর্বোচ্চ গুরুত্বের সাথে শুনেছে। এটা ন্যাচারাল কারণে একটু লেট হচ্ছে, যেমন 1 মাস বন্ধ ছিল কোর্ট, একজন বিচারপতি অসুস্থ হয়ে পড়েছে, এই কারণে, নইলে এতদিন এটা হয়ে যেত। এরকম একটা বক্তব্য শিশির মনির মাধ্যমে জামাত দেওয়ার ব্যবস্থা করেছে। মানে এমনভাবে বলেছে শিশির মনির যে একদম সব ঠিকঠাক, কোনো সমস্যা নেই, এটা সময়ের ব্যাপার মাত্র। কিন্তু আমরা তো বুঝি, মানে শিশির মনির বক্তব্য শুনলে, আমি সেটা আলাদা আলোচনা করেছি, স্পষ্ট যে এটা পুরোটাই লিগ্যাল বিষয়, সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এটা যে কেউ বুঝে এটা পলিটিক্যাল বিষয়, এটা লিগ্যাল কোনো বিষয় না। জামাতের নিবন্ধন দিবে কি দিবে না, প্রতীক ফিরিয়ে দিবে কি দেবে না, ইটস অ্যাবসলিউটলি পলিটিক্যাল ডিসিশন। এটা কোর্ট একটা শো। রাজনৈতিক সদিচ্ছা থাকলে বা রাজনৈতিক সিদ্ধান্ত সরকার নিলে এটা ওয়ান টুর ব্যাপার। ওইসব বিচারপতি অসুস্থতা হয়েছে বংসাং, এগুলো রাজনীতি বিশ্লেষকদের অ্যাটলিস্ট বোঝানো যাবে না। জামাত শিশির মনিদের মাধ্যমে অ্যাটলিস্ট জামাতের যারা অত গভীরভাবে না বুঝে তাদেরকে একটা সান্ত্বনা দেওয়ার ব্যবস্থা করেছে, এবং অনেকেই দেখেছে আলহামদুলিল্লাহ বলে ফেসবুকে পোস্ট দিচ্ছে। আলহামদুলিল্লাহ, খুব শীঘ্রই জামাত তাদের নিবন্ধন ও প্রতীক ফিরে পাবে। এবং এটিএম আজহারুল ইসলাম মুক্তির বিষয়ে কোনো সুখবর না দিতে পারলেও শিরোনামে জামাতের লোকজন জুড়ে দিয়েছে যে এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাবে, অথচ এই বিষয়ে আইনি কোনো ব্যাখ্যা শিশির মনিরও দিতে পারেননি। একদিকে শিশির মনির বক্তব্য যে সব ঠিকঠাক, সময়ের ব্যাপার মাত্র, চিন্তা করেন না, হতাশ হইন না, আদালতের উপর শতভাগ আস্থা রাখেন, এটা রাজনৈতিক বিষয় না। শিশির মনির এভাবে না বললেও তার বক্তব্যের সার কথা ওইটা। অন্য আদার হ্যান্ড, জামাত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান তিনি বলছেন জামাত ইসলামের নিবন্ধন ও প্রতীক ফেরত দিতে হবে। আচ্ছা, যদি আদালতে সব ঠিকঠাকভাবে চলতেই থাকে, যা সময়ের ব্যাপার মাত্র, আদালতের মাধ্যমে ফিরে পাবে, তাহলে ফেরত দিতে হবে, এটা কার কাছে বলছেন অধ্যাপক মুজিবুর রহমান? এর মানে একদিকে তারা বোঝানোর চেষ্টা করছে যে এটা কোর্টের বিষয়, সব ঠিকঠাক, কোনো সমস্যা নেই, এই যে লেট, এটা হতাশ হবেন না। যেমন এই যে বিএনপির সাথে জামাতের সমঝোতায় নেতাকর্মীরা অসন্তুষ্ট, যার ফলে তারা প্রশ্ন করছে জামাতের রোকনরা যে নিবন্ধন নেই, এটিএম আজহারুল ইসলামের মুক্তির খবর নেই, প্রতীক নেই, আসছেন বিএনপির সাথে সমঝোতা করে রোজার আগে নির্বাচন যাইতে। তো এই ক্ষোভের জায়গাটা প্রশমন করার চেষ্টা করছে জামাত শিশির মনির মাধ্যমে, যে চিন্তা করেন না, নিবন্ধন প্রতীক সবই ফিরে পাবো, সব ঠিকঠাক ভাবে চলছে। তো সব ঠিকঠাক ভাবে চললে অধ্যাপক মুজিবুর রহমান এখন আবার পলিটিক্যাল দাবি কেন করলেন? বাস্তব কথা হচ্ছে অধ্যাপক মুজিবুর রহমান যেটা বলেছেন এটাই ঠিক, যে জামাত ইসলামের নিবন্ধন প্রতীক ফেরত দিতে হবে, মানে এটা রাজনৈতিক দাবি, এটা আদালত, এটা শো, আদালতে শুনানি করতে হবে, দ্যাটস রাইট। যেমন সরকার, আমি আপনাদেরকে বলছি দর্শক, সরকার যদি এটিএম আজহার সিদ্ধান্ত নেয় আগামীকাল সকাল 10টার আগে এটিএম আজহারুল ইসলামের মুক্তি দিবে, এই সিদ্ধান্ত যদি রাত 10টা নেয়, রাত 11টা স্পেশাল কোর্ট বসিয়ে 12টার মধ্যে এটিএম আজহারুল ইসলামের মুক্তির ব্যবস্থা করতে হবে। রাত 2টার সময় যদি সরকার সিদ্ধান্ত নেয় যে আমরা এখন এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিব, রাত 3টার সময় যদি সরকার সিদ্ধান্ত নেয় যে ফজরের আজানের আগে এটিএম আজহারুল ইসলামের মুক্তি দিব, এটা সম্ভব, আইনি প্রক্রিয়া সম্ভব, সেই আইন আছে আর সেই ব্যবস্থা সরকার করতে পারে। তো কি বুঝলেন? এটিএম আজহারুল ইসলামের মুক্তি এটা পলিটিক্যাল বিষয় না লিগ্যাল বিষয়? না, এটা পলিটিক্যাল বিষয়। ঠিক তদ্রুপ নিবন্ধনটাও সরকার যদি সিদ্ধান্ত নেয় রাত 3টার সময় যে ফজরের আগে আমরা জামাতের নিবন্ধন ফেরত দেব, ওই গেজেট মেজেট এগুলো সব ওই টাইমের মধ্যে করা সম্ভব, এগুলো আমরা বুঝি না, সব সম্ভব। তো দর্শক, এটা পলিটিক্যাল বিষয়। এই দেখেন, এটা যদি অ্যাবসলিউটলি লিগ্যাল বিষয় হতো, পলিটিক্যাল বিষয় না হতো, তাহলে জামাত ইসলামের এই সাবেক ভারপ্রাপ্ত আমির এইভাবে বলতেন না যে জামাত ইসলামের নিবন্ধন প্রতীক ফিরিয়ে দিতে হবে, এটা পলিটিক্যাল দাবি টু সরকার। বুঝতে পেরেছেন? দেখেন দর্শক, আপনি এগুলোকে কি বিষয় হিসেবে বলবেন? যেমন শিবিরের নেতাদের বিরুদ্ধে এখনো 11,000 মামলা আছে, এখনো তাদের এই মামলার জন্য হাজিরা দিতে হয়, এবং
এই মামলা থাকার কারণে তারা পাসপোর্ট পান না, অনেক সার্ভিস থেকে বঞ্চিত হন, এবং তাদের কালিমা যে তারা মামলার আসামি। এখনো কেন্দ্রীয় নেতারা অনেক পাসপোর্ট পান না। আপনি চিন্তা করেছেন, শিবিরের কেন্দ্রীয় নেতারা 11,000 মামলার আসামি এখনো। এটা কি পলিটিক্যাল? বিএনপির লোকজন প্রায় গুরুত্বপূর্ণ নেতারা কেউ মামলার আসামি না। মাঠ পর্যায়ে কিছু মামলা এখনো আছে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, কিন্তু শিবিরেরটা খুব স্লো গতিতে এগোচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে সার্ভিস থেকে বঞ্চিত হচ্ছে কেন্দ্রীয় নেতারা। আর তাহলে মাঠ পর্যায়ে কি অবস্থা চিন্তা করেন। এগুলো সব পলিটিক্যাল বিষয়। তো জামাত এই জায়গায় পলিটিক্যালি ব্যর্থ। তারা তাদের নেতা কর্মীদের মামলা থেকে এখনো মুক্ত করতে পারেনি, এটি মাজারুল ইসলামকে মুক্ত করতে পারেনি, নিবন্ধন প্রতীক ফিরে পাননি। এটা কোন কোর্টের বারান্দা দেখালে কাজ হবে না, এটা জামাত ইসলামের একটা রাজনৈতিক ব্যর্থতা। এই ব্যর্থতার মধ্যে রোজার আগে নির্বাচন চাওয়া, এটা ওই তারেক রহমানের কাছে ধারণা দেওয়া যে তারেক আপনি আমাদের নিবন্ধনটা ফিরিয়ে দিন এবং আমাদের এই যে মাজারুল ইসলামের মুক্তির ব্যবস্থা করেন, আপনার সাথে আছে। মূলত তারেক রহমানের কাছে এই দাবি করা হয়েছে, কারণ জামাত নিজেরা পারেনি, এখন তারেক রহমান যদি বলে দেয় তাহলে সম্ভব। এটা হয়েছে। তো ভুল বুঝাবেন না, নেতাকর্মীদের সাথে প্রতারণা করবেন না, এগুলোর যুগ নাই, এগুলো ধরা পড়ে যাবেন। বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আমরা চেয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যহীনতার উদাহরণ সৃষ্টি করবে, কিন্তু কাউকে মুক্তি দেবে না। সরকার এমন কর্মকাণ্ড জাতি হতাশ হয়েছে। কেন? শিশির মনি সাহেব তো বলেছে যে বিচারক অসুস্থ, কোর্ট 1 মাস বন্ধ। সরকার এখানে বৈষম্য সৃষ্টি করলো কিভাবে? তাহলে দুইজনের বক্তব্যে যে ফারাক আছে, দুইজন যে বিষয়টা দুইভাবে দেখে, বুঝতে পারছেন? অধ্যাপক মুজিবুর রহমান বিষয়টা দেখছে সরকারের বৈষম্যমূলক আচরণ হিসেবে, আর শিশির মনি দেখছে কিভাবে কোর্ট বন্ধ এবং বিচারকের অসুস্থ হওয়া হিসেবে, স্বাভাবিক হিসেবে, ন্যাচারাল কারণ হিসেবে দেখছে। তো এখানে যে একটা সমস্যা আসে, আশা করি বুঝাতে পেরেছি আপনাদেরকে। অনতিবিলম্বে এটি মাজারুল ইসলামকে মুক্তি দিতে হবে, জামাত ইসলামের নিবন্ধন প্রতীক ফেরত দিতে হবে, নতুবা জামাত ইসলামী রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দাবি আদায় সরকারকে বাধ্য। কেন রাজপথে নামবেন? শিশির মনির বলেছে হতাশ হওয়ার কোনো কারণ নেই, এই কোর্ট খুললেই সব ঠিক হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। জামাতের অনেকে আলহামদুলিল্লাহ বলছে, এখন আবার রাজপথে নামার কথা কেন বলছেন? আবারও বলছি, ভেজাল যে আছে আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এই যে আমি বলেছি যে ভুল বুঝাচ্ছে যে কোনো একটা পক্ষ, ক্লিয়ার মন্তব্য করে জানাবেন। মনে রাখতে হবে, ফেসিবাদের পতন হয়েছে, ফেসিবাদের জুলুম ধরে রাখা যাবে না, সকল জুলুমের কবর রচনা করতে হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিহিংসার শিকার জামাত ইসলামী শীর্ষ নেতাদের আওয়ামী লীগ বিচারিক হত্যা করেছে। যখন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছে এটি মাজারুল ইসলাম, তখন আওয়ামী লীগ তাকে আটক করে মিথ্যা মামলা দিয়ে 13টি বছর কারাগারে বন্দী করে রেখেছে। ফেসিবাদ মুক্ত বাংলাদেশ তাকে এখনো আটক রাখায় জাতি বিস্মিত, হতবাক। না, কেন হতবাক হব? বিচারক অসুস্থ, কোর্ট বন্ধ, হতবাক কেন হব? আমরা এই অধ্যাপক মুজিবুর রহমান বক্তব্য সঠিক মনে করছি। দেশবাসী স্বৈরাচারের কবল থেকে পরিপূর্ণভাবে মুক্তি চায়, অবিলম্বে আজহারুল ইসলামকে মুক্তি দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, এই আহ্বানটা এটা সরকারের প্রতি, এটা কোর্ট, এটা একটা শো। যে বললাম না যে সরকার চাইলে রাত 3টায় সিদ্ধান্ত নিলে ফজরের আগে মুক্তি দিতে পারে। তো দর্শক, নির্বাচন কখন হবে, কাদের সাথে নির্বাচন করবে, সরকারের সাথে জামাতের সম্পর্ক কি, এইসব নানান বিষয়ের উপর নির্ভর করবে এটি মাজারুল ইসলামের মুক্তি এবং নিবন্ধন ইস্যু। এবং এটা ডিল করছে আসিফ নজরুল এবং উপদেষ্টা মাহফুজ আলম, তাদের যে গ্রুপটা, এটা ডক্টর ইউনূস নিজেও ডিল করছেন না। অতএব এটা এত সহজে সমাধান হবে তা না, এটা সরকারের সাথে অনেক দর কষাকষির বিষয় আছে। তো জামাত সঠিক লাইনে যেতে পারলে, প্রথম রাতে বিড়াল মারতে পারলে ঠিক ছিল, কিন্তু প্রথমে যেহেতু জামাত ব্যর্থ হয়েছে, এখন নিবন্ধন এবং এটিএম আজহারুল ইসলাম মুক্তি, এটা কোর্টের এত সহজ বিষয় না, এটা নিয়ে বড় কিছু ঘটতে পারে। সরকারের সাথে অনেক দীর্ঘ নেগোসিয়েশন বা তাদের অনেক পারপাস সার্ভ, এই বিষয়গুলো ছাড়া নিবন্ধন এবং এটিএম আজহারুল ইসলামের সমস্যার সমাধান হবে না। অতএব আশা করি যারা এতদিন বা গত 2 দিন শিশির মনিরের বক্তব্য শুনে আলহামদুলিল্লাহ পড়েছিলেন, তাদের ভুল ভাঙছে। এটা বিচারক অসুস্থ কিংবা কোর্ট বন্ধ থাকার বিষয় না, এটা রাজনৈতিক বিষয়।
তো জামাত ইসলামী তারেক রহমানের হাত ধরে বা তারেক রহমান ধারণা ধরে সমাধান করবে, না নিজস্ব যোগ্যতার বলে সমস্যার সমাধান করবে, আমরা দেখার অপেক্ষায়। যে তারেক রহমানের হাত তো ধরেছে, দেখি তারেক রহমান এটি আজহারুল ইসলামকে মুক্ত করে দিতে পারে কিনা। জাস্ট ওয়েট অ্যান্ড সি।